কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাতে। একবার তুমি বুঝবা কবরে, আরেকবার তুমি বুঝবা আখিরাতে। আখিরাতে এই হারাম, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই 2 নম্বরই টাকা, বাটপারি টাকা, ওজনে কম দেওয়া টাকা। 3 নম্বর মাল রে কইছো 1 নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছো। বাটফার 100 গ্রাম কম দিয়া 1 কেজি গোস্ত বেচ চালাইছো। হ্যাঁ সদবদ কই শিখছো এসব বাটপারি? এত কিস্তি, এত আমি একটা এটা গোস্তর লগে আমার ঝগড়া না হয়। ঠিক আছে, সব দিন মধ্যেই আছে নাকি? অর্থ হইল গোস্ত দোকানদারের লয় কাজ হয়েছে, এটা করতেছি না, কথার কথাই বললাম আর কি। মানে উদ্দেশ্য হইল এইভাবে 900 করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে, কিস্তিতে, লোনে, ঘুষে, মিথ্যায় যা রোজগার করলা বান্দা। দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া। আহা মুসলমান, শুধু দুনিয়ার জন্য আজীব। আমার কাছে বিশ্বাস করেন, আমার মনটা দোয়া চায়, হুজুর দোতলার ছাদ ঢালাই, দোয়া করে। একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করে, দোয়া করে। এটা এই বিটটা লইছি, দোয়া করে দেন। শুধু দুনিয়া, সব দুনিয়া, শুধু দুনিয়া। এক লোক, আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল, বিদেশ থেকে আসছে। তো আমারে খুব আবদার করে তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে। তো আমি গিয়ে ঢুকছি, তো আসছে মনে সপ্তাহ 10 দিন হবে। একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে, এরকম চওড়া। এটার যে উপরে বক্সটা, এটা অন্য খুলছে না আর কি। তো এইটা দেখাই আমারে কইতেছে, হুজুর 1,10,000 টাকা খরচ হয়েছে এটা পুরা আনতে, দোয়া করি। একের বিশ্বাস করে। আমিও দোয়া করছি। আমি বলছি, ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায়। আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান, সিনেমা, নাটক যেন দেখতে পারে। দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয়, যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয়। এইভাবে অনেকক্ষণ 2-3টা বলার পরে সে বলতেছে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? কারণ দোয়ার ডকে তো তাই বুঝছে, যে বুঝেন নাই কথাটা, দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ। তা আমি বললাম, আপনি তো কইছেন দোয়া করতাম, তো আমি কি কইতাম? টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই, যে টেলিভিশন যাতে ঠিক মতো চলে, নাহলে কি দোয়া করতাম? তার মানে পরে লজ্জা পাইছে, বুঝছে যে না, কথাটা আসলে ভুল বলে ফেললাম। তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। হায় বনি আদম, সারাক্ষণ কেবল বলো আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা মিন মালিকা ইয়া ইবনা আদম। নবীজি বলেন, কোথায় তোমার মাল বনি আদম? রাসূলুল্লাহর হাদিস, এই বেটা মাল কই তোমার? এই বাড়ি তো সাথে নিয়ে যাও, এই 10 শতক জায়গা তোমার, সাথে নিয়ে যাও, এই সোফাইগুলো তোমার, এগুলো সাথে করে নিয়ে যাও কবরে। তোমার তোমার না বললা? ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কই তোমার মাল কোথায় বান্দা? হে বনি আদম, কই তোমার মাল? রাসূলুল্লাহর হাদিস এটা। এরপরে নবী বলেন, শোনো, তোমার মাল কেবল 3টা। কোন মানুষের মাল কয়টা? 1 নাম্বার মা আকালতা ফাআফনাইতা, যেটা তুমি সরাসরি খাইছো, এটা তোমার, তোমার পেটে যেটা গেছে। 2 আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা তুমি সরাসরি গায়ে দিছো, পোশাক তোমার গায়ে, এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো, যাকাত, ফিতরা, দান, সাদাকা, এতিম, গরিব, অসহায়, ফকির, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম যেখানে খরচ করছো, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পৌঁছাইছো, সেটা তোমার। এই কয়টা হলো? যা খাইছো, যা পড়ছো, যা দান করছো। ওয়ামা সিওয়া যালিকা, আর বাকি সবকিছু ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি সুন্দর নবী বুঝাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, নবীজি বলেন, কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়,
লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে চাইবে দুইটা পাহাড় স্মরণ। ওয়ালান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, এরপরে নবীজি বলেন শোনো, তার মুখ ভরবে না, নাফরমানের দুনিয়া লুভির মুখ ভরবে না, পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি দেওয়া পর্যন্ত। তার মুখে যখন কবরের মাটি